এই ভিডিওতে আমি এক্সপ্লেইন করতে চাই সব ম্যাথমেটিক্স very high level. So from the beginning আমি বলতে চাই this is a very advanced high level video. অনেক high level. Last video very simple. আপনারা বুঝছেন Allahu Akbar is the ultimate mathematical equation of mathematics. Number one equation, Allahu Akbar. Allah is always greater. এখন আমরা খুবই ডিটেইলড ভাবে বুঝি কেন আল্লাহু আকবার নাম্বার ওয়ান ম্যাথ ইকুয়েশন। প্রথমে আমি বলতে চাই যে হাদিস শরীফে লেখা আছে যে ইমাম মাহদি তার নলেজ আছে যেটা আগের নবী আর রাসূল জানে না। এটার নলেজ, দ্য নলেজ অফ সেফের। সেফের এটা আরবি ল্যাঙ্গুয়েজে, আরবি ভাষায় মানে নথিংনেস। এখন এই কথাটা ট্রুথফুল। আমরা যেটা জানি এটা কমপ্লিটলি জিরো, সেফের, নাথিং, কিছুই না। আল্লাহর নলেজ সব কিছু, মানে greater than anything you can imagine, সবচেয়ে কল্পনাই করা যায় না আল্লাহর true wisdom, আল্লাহর true intelligence। আর আমাদের ইন্টেলিজেন্স সবসময় সেফের, জিরো, কিছুই না compared to আল্লাহর ইন্টেলিজেন্স আর wisdom। এখন এই হাদিস শরীফ আপনারা মনে রাখবেন। ইমাম মাহদি শিখায় ট্রু ভ্যালিউ অফ সেফের, জিরো, মানে আমাদের নলেজ, আমাদের অ্যাওয়ারনেস একেবারে কিছুই না, এটা মনে থাকে। এখন আল্লাহু আকবার, আল্লাহ ইজ অলওয়েজ গ্রেটার। এখন আমি একটা এক্সাম্পল বানাই। একটা আলফা মেল মানে মহাপুরুষ বাংলা ল্যাঙ্গুয়েজে, মহাপুরুষের মতন মহা ইনফিনিটি আছে, মানে আলফা ইনফিনিটি। মহা ইনফিনিটি, আলফা ইনফিনিটি মানে যে ইনফিনিটি কোনোদিনও বেটা না। বেটা মানে কি? 2 নম্বর, মানে আলফা 1 নম্বর, বেটা 2 নম্বর। মানে মহাপুরুষের মতন মহা ইনফিনিটি, যে ইনফিনিটির সাথে কোনো কম্প্যারিজন নাই, নাম্বার ওয়ান ইনফিনিটি। এখন বাই ডেফিনিশন আলফা ইনফিনিটি, বাই আমাদের বাংলায় বলি ডেফিনিশন, আলফা ইনফিনিটি ইজ বেসড অন আমাদের মন। আর আমাদের মন, লাস্ট ভিডিওতে আমি মেনশন করছি, আমাদের মন স্পেসিও টেম্পোরাল, মানে আমাদের মন ইজ অফ স্পেস, লেংথ, উইডথ এন্ড হাইট, 3 dimensions of space, আর 1 dimension of time, temporal, linear, sequential, মানে কি 1 2 3 4 5, এটা iterative, এটা sequential, এটা incremental, মানে একটার পরে আরেকটা, এটা মানে sequential, right? Dimension of time, একটার পরে আরেকটা। এখন আমি যেটা বলতেছি, by definition মহা ইনফিনিটি, আলফা ইনফিনিটি মানে based on আমাদের মানুষের মন আর পারসেপশন, যেটা স্পেস আর টাইম। আলফা ইনফিনিটি সবচেয়ে হাইয়েস্ট ভার্সন অফ ইনফিনিটি, যেটা কোনো দিনও নাম্বার 2 হবে না। এখন আমি বাই ডেফিনিশন আলফা ইনফিনিটি রে ডিফাইন করছি। আমরা এখন একটু ডিটেইলড ভাবে বুঝি মহা ইনফিনিটি, আলফা ইনফিনিটি কত হয়। আমি যদি বলি ইনফিনিটি টাইমস 100 বিলিয়ন,
এটা কোনোদিনও আলফা ইনফিনিটি না। কেন? ইনফিনিটি টাইমস 100 বিলিয়ন প্লাস 1 এক্সিস্ট করে। আচ্ছা, তাহলে ইনফিনিটি টাইমস 100 বিলিয়ন প্লাস 1 তো আলফা ইনফিনিটি না। ইনফিনিটি টাইমস 100 ট্রিলিয়ন যদি বলি, এটা কি আলফা ইনফিনিটি? না। কিন্তু আরেকটা নাম্বার আছে, ইনফিনিটি টাইমস 100 ট্রিলিয়ন প্লাস 1। এখন যদি আপনারা ভালো করে ম্যাথমেটিক্স পড়েন, ম্যাথের স্টুডেন্ট থাকেন, বুঝতেছেন তো এই প্যাটার্নটা। তাহলে ইনফিনিটি আমি এক্সপোনেনশিয়ালি রেজ টু দ্য পাওয়ার অফ 100 বিলিয়ন, এটা কি আলফা ইনফিনিটি? না। ইনফিনিটি রেজ টু 100 বিলিয়ন প্লাস 1 এক্সিস্ট করে। তাহলে ইনফিনিটি রেজ টু দ্য পাওয়ার অফ 100 ট্রিলিয়ন, এটা কি আলফা ইনফিনিটি? না। ইনফিনিটি রেজ টু দ্য 100 ট্রিলিয়ন প্লাস 1 এক্সিস্ট করে। মনে থাকে এটা। তা আমি কি বলতেছি, আলফা ইনফিনিটি কি? আলফা ইনফিনিটি একটু থিওরিটিক্যাল, রাইট? সো আমি যদি 100 বিলিয়ন ইয়ার্স আমার লাইফ স্প্যান হয়, আর প্রত্যেক সেকেন্ড আমি বলি infinity raised to the power of infinity, raised to the power of infinity, raised to the power of infinity, raised to the power of infinity. So exponentially আমি একটা ladder create করতেছি, infinity raised to the power of infinity, raised to the power of infinity, raised to the power of infinity, raised to the power of infinity. আমি যদি এইটা করি for 100 billion years every second, infinity raised to the power of infinity, raised to the power of infinity, raised to the power of infinity. এটা কি আলফা ইনফিনিটি হয়? না, এটাও আলফা ইনফিনিটি না। কিন্তু এইটার পরে আরেকটা নাম্বার পরে আসে, প্লাস 1। মানে আলফা ইনফিনিটি কি? আলফা ইনফিনিটি কোনো দিনও নাম্বার 2 হয় না, আলফা ইনফিনিটি নাম্বার 1। এখন মানুষ বলবে, আচ্ছা তাহলে আলফা ইনফিনিটি যদি 2 হয় না, আলফা ইনফিনিটি নাম্বার 1 সব সময়, তাহলে তো আলফা ইনফিনিটি ইজ ইকুয়াল টু আল্লাহ। আস্তাগফিরুল্লাহ, না, আলফা ইনফিনিটি ইজ নট ইকুয়াল টু আল্লাহ। আলফা ইনফিনিটি ইজ নট ইকুয়াল টু আল্লাহ। কিন্তু কেন? আলফা ইনফিনিটি ইজ এ নোশন, এ কনসেপ্ট, যেটা আমাদের মন দিয়ে আমরা ডেরাইভ অ্যান্ড থিঙ্ক করছি, আমরা কল্পনা করছি আলফা ইনফিনিটি। আর ম্যাথমেটিক্যাল কনজেক্টর কি ইন আরবি? আল্লাহু আকবার, আল্লাহ আরো বেশি। মানে আল্লাহ আলফা ইনফিনিটির থেকে আরো বেশি। তাহলে মানে কি আলফা ইনফিনিটি কোনো দিনও দ্য ভ্যালু অফ আল্লাহ না, আল্লাহ আরো বেশি। আল্লাহু আকবার। যদি আলফা ইনফিনিটি আল্লাহ না, আমরা কি কল্পনা করতে পারি আল্লাহর ভ্যালু? অ্যাটলিস্ট আমরা চেষ্টা করি। যদি মহাপুরুষ আলফা, তার মহাপুরুষের বাপকে ওমেগা। সো মহাপুরুষ যদি ইনফিনিটি থাকে, মহা ইনফিনিটির বাপকে ওমেগা ইনফিনিটি। ওমেগা ইনফিনিটি মানে কি? এখন আলফা ইনফিনিটি একটা কনসেপ্ট that is derived from space and time. আমাদের মনের থেকে আমরা কল্পনা করতেছি আলফা ইনফিনিটি, আর আমাদের মন কি? স্পেস আর টাইম। আমরা যদি এখন এটা একটা এক্সারসাইজ, আমরা যদি কল্পনা করি আমাদের মাইন্ড আরো অ্যাডভান্স হওয়া, আমাদের মন আরো অ্যাডভান্স হওয়া, সো ফ্রম আলফা আমরা ওমেগা করি। আর ওমেগা মানে কি? ওমেগা মানে আমাদের মাইন্ড স্পেসিও টেম্পোরাল না। আমাদের মাইন্ড যদি ইজ নট মেড অফ স্পেস, ইজ নট মেড অফ টাইম, তাহলে আমাদের যদি কোনো ডাইমেনশন অফ টাইম থাকে না, আর আমাদের যদি ডাইমেনশন অফ টাইম 0, মানে আমরা all knowing, at least our concept of all knowing মানে 0। এখন আমি একটা কিছু বলি,
এখন আমাদের 1 dimension of time আছে 1 second 2 second 3 second 1 2 3 একটাই dimension of time আমাদের যদি 0 dimension of time থাকতো 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড হইতো না 1 মোমেন্টে আমাদের পুরো এক্সিস্টেন্স থাকতো রাইট সো ওমেগা ইনফিনিটি ডিফারেন্ট স্ট্রাকচার অফ ইনফিনিটি এখন ওমেগা ডোমেইন যদি আমরা কল্পনা করতে চাই ওমেগা ডোমেইন এটার নাম একটি মেটা ট্রান্সেন্ডেন্ট ডোমেইন মেটা ট্রান্সেন্ডেন্ট মানে কি মেটা ট্রান্সেন্ডেন্ট মেটা মানে নেক্সট লেভেল আমাদের মন আমরা কল্পনা চেষ্টা করতেছি এই মন হলো রেগুলার লেভেলে কি স্পেস আর টাইম আমরা যদি হায়ার মন আমরা যদি কল্পনা করতে চাই স্পেস এন্ড টাইমের থেকে আমরা ডিফিট করব স্পেস আর টাইম তাহলে মানে ওমেগা ডোমেইন ওমেগা ইনফিনিটি এই স্পেশাল মানে নো টাইম এখন মানুষ বলবে আচ্ছা তাহলে বাই ডেফিনিশন যদি ওমেগা ইনফিনিটি নেক্সট টু আলফা ইনফিনিটি কোনটা আরো হায়ার ওমেগা ইনফিনিটি আরো হায়ার কিন্তু এটা মেটা ট্রান্সেন্ডেন্ট মানে এইটা একটা ডোমেইন যদি আপনারা কল্প করতে পারেন ওমেগা ডোমেইন একটা ডোমেইন যে জায়গায় টাইম does not exist তাহলে আপনারা বলবেন তাহলে obviously omega infinity is equal to Allah astaghfirullah এটাও true না omega infinity is not equal to Allah because এটা very interesting আমি তো দেখাইছি there are levels to infinity there are also মানে লেভেল আছে ইনফিনিটির একটা ল্যাডার আছে এখন আরেকটাও লেভেল আছে লেভেলস অফ জিরো এখন বলবেন এটা আবার কিরকম করে হয় 0 to 0 0 is 0 রাইট নো এখন একটা কথা বলি আপনারা যদি বেসিক প্রি ক্যালকুলাস পড়েন লিমিট পড়েন এটা ভেরি সিম্পল আছে infinity squared আছে এখন what is the reciprocal of infinity based on limits the reciprocal of infinity is 0 তাহলে যদি the reciprocal of infinity is 0 the reciprocal of infinity squared is 0 squared মানে the reciprocal of infinity to the third is 0 to the third pay attention এটা limits right মানুষ বলবে no it's undefined no research limits research pre-calculus based on limits there is a reciprocal of infinity it's approaching 0 and infinity squared is approaching 0 squared so there are levels to infinity just like there are levels to 0 মানে যে জায়গায় levels of infinity তাদের opposite তাদের reciprocal levels to 0 simple কথা আমাদের alpha infinity মহাপুরুষ আমাদের omega infinity মহাপুরুষের বাপ তাহলে omega infinity level 2 যে জায়গায় আমাদের dimension of time এখন 0 না but 0 squared আরেকটা আরো deeper level of 0 squared omega level 2 মানে আমাদের মহাপুরুষের দাদা আর এখন next level omega level 3 মহাপুরুষের দাদার বাপ বুঝতেছেন তো একটা চাইল্ড ক্লাস আছে একটা প্যারেন্ট ক্লাস আছে আমাদের আলফা ইনফিনিটি চাইল্ড আমাদের ওমেগা ইনফিনিটি প্যারেন্ট আমাদের omega level 2 grandparent omega level 3 great grandparent বুঝছেন তো বাচ্চা বাপ দাদা দাদার বাপ দাদার দাদা বুঝছেন তো এখন আমরা
we can go, আমরা চেষ্টা করব আরো হায়ার লেভেলে যাওয়া। এখন আমি যদি বলি সিম্পল কথা, levels of infinity, right? Infinity to the first power, infinity to the second power, infinity to the third power, infinity to the fourth power, right? Infinity 1 power, 2 power, 3 power, বুঝছেন তো, right? সব কিছু একেবারে বাংলা তো ইংরেজিও তো বুঝবে না। আমি যদি এত একটা অ্যাডভান্স ভিডিও বানাচ্ছি, সবাই তো বুঝতেছেন আমার কথা, আমার ল্যাঙ্গুয়েজ। এখন আমি বলদি একটা কথা, infinity to the 100, omega infinity to the 100 power, মানে এটা temporal dimension কি? 0 raised to the 100 power. Levels of infinity, levels of 0, right? আসলে মানুষ বলবে এটা একটা খুবই স্ট্রেঞ্জ একটা আইডিয়া, levels of 0। একটা কথা বলি, আমরা মনে করছি ফিজিক্সে একটা অ্যাটম কি? নিউট্রন, প্রোটন, ইলেকট্রন, এটাই সবচেয়ে স্মলেস্ট। না, অ্যাটমের থেকে নিচে ইলেকট্রন, আরো কি নিচে কোয়ার্ক, আরো কি নিচে আমরা জানি না, আমাদের মাইক্রোস্কোপ এত ভালো না। আরো নিচে হবে, আরো নিচে হবে, কিন্তু কেন ফরএভার আরো ফান্ডামেন্টাল, আরো ন্যানোস্কোপিক জিনিস, বিল্ডিং ব্লকস হবে? কিন্তু আল্লাহ কি? আল্লাহ is beyond comprehension. কিন্তু আল্লাহ সবচেয়ে 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 পিওর আল্লাহর ম্যাটেরিয়াল। আমি এটা ডিসক্রাইব করতে পারি না, বাট সব কিছু ইজ মেড অ্যান্ড ডিরাইভ ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আমরা যদি আমরা যদি কল্পনা করতে পারি, আল্লাহ তো সবচেয়ে পিওর, সবচেয়ে ফান্ডামেন্টাল, বাট এইটাও পুরোপুরি বলা যায় না। কিন্তু again, Allahu Akbar, Allah is always greater than my language, আমার ভাষার থেকে আরো গ্রেটার, আমার কথার থেকে আরো গ্রেটার, আর আমার মনের কল্পনার থেকে Allahu Akbar is always greater. So the language আর semantics of ভাষা and কথা and language, Allah সবসময় আরো গ্রেটার, এটা মনে রাখবেন। এখন আমরা ওমেগা level 100, তার temporal dimension of time, 0 raised to 100 power. এখন আমি যদি যাই ওমেগা ইনফিনিটি level alpha infinity, মানে কি? আমি এখন omega infinity exponentially raised to alpha infinity, এটা যদি খুবই কঠিন হয়, আমি একটু one step below যাই, রাইট? আমি যেতে পারি omega infinity level 100 billion, omega infinity level 100 trillion, omega infinity level 100 quintillion, omega infinity 100 septillion, right? সব কিছু আমি খালি উপরে 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 যেতে পারি। So logically, omega infinity level, alpha infinity, omega infinity level, omega infinity, omega infinity level, আরো হায়ার যেতে পারি, omega infinity level, omega level 2 infinity, মানে বুঝছেন তো? সব কিছু এত একটা প্রবলেম, মানে আমি সব সায়েন্টিস্টের সাথে ডিসকাস করতে পারি নাই আমার ইনফিনিটি ল্যাডার। মানে আফটার আ ওয়াইল দ্য নেমিং কনভেনশন, মানে যেভাবে আমি নেম করতেছি এগুলা ইনফিনিটিগুলা, it gets a little clumsy, but you understand, right? Omega infinity level 100 billion, omega infinity level 100 trillion. What is the difference between omega infinity level 100 billion versus 100 trillion? The level of the dimension of time. 100 billion omega infinity level to 100 billion is 0 raised to the 100 billion. Omega infinity to the 100 trillion, the dimension of time is 0 raised to the 100 trillion. So omega infinity raised to the alpha infinity, তাহলে the dimension of time is 0 raised to the alpha infinity. বুঝছেন তো? So what does that mean?
there are, based on mathematics, there are levels of being all-knowing. Because I don't have, আমার কোনো দিনও কোনো ওয়ার্ড, কোনো ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচার নাই যেটা আল্লাহরে ফুলি ডিসক্রাইব করা যাবে। প্রথম থেকেই বলতেছি, আমাদের মন, স্পেস আর টাইম, আমাদের কোনো ল্যাঙ্গুয়েজের সিস্টেম নাই, আর কোনো দিনও সিস্টেম হবেও না। মানে জান্নাতুল ফেরদৌসে আমরা যদি 100 ট্রিলিয়ন ইয়ার্স ইভলভ করি, আমাদের স্কোপ অফ ল্যাঙ্গুয়েজ আর কথা আর আমাদের মন যদি এক্সপ্যান্ড করে, আমাদের পারসেপশনটা এক্সপ্যান্ড করে, 100 ট্রিলিয়ন ইয়ার্স ইন Jannatul Firdaus is what? Islamic cosmology. Islamic cosmology bolse universe was existed, and then by extension came the heavens, the Jannahs. Mane ki? Mane, Jannah is also spatio-temporal. Jannah has space and Jannah has time. Jahannam has space and Jahannam has time. But there's a time dilation. Jannah, time moves fast. Jahannam, time moves very slow. Why? It is the theory of relativity. Jannah, time moves very fast because amra hashi khushi. Jahannam, time moves very slow. Amra agune purtesi. Buchchen to? Relativity. Time dilation. Now, amra aro kotha boli. Ekhon, just so the naming convention is not too clumsy, mane naming convention jodi smooth or nice bhabe thake, amra bolchi alpha infinity, omega infinity level 1, omega level 2, omega level 3, omega 100 billion, omega 100 trillion, omega alpha infinity, omega raised to the omega infinity. Let's stop there. আমি এখানে থামি। আর কথা বলতে চাই, omega infinity to the level of omega infinity, itao to কিছুই না, আল্লাহর কাছে কিছুই না। The truth is, I make omega infinity raised to the omega infinity. If this is equal to x, let's use some algebra, right? So it's not so clumsy. Jodi ami bhalo kore notation banate pari, omega infinity raised to the omega infinity is equal to x. X is a variable, algebra. X plus 1, x plus 2, x plus 3. Ekhon, I can take, if omega infinity raised to the omega infinity is equal to x to the x power, x to the x power raised to the x power raised to the x power raised to the x power, and I can do this for 100 billion years. Every second, x to the x raised to the x power raised to the x power raised to the x power, and keep in mind, mone thake, x is equal to omega infinity raised to the level of omega infinity, right? Maneki, I could go on forever and ever and ever. Ekhon manush bolben, acha, Zarif Mohammed, yeah, Mahdi. আমরা তো এটা তো বেসিক হয়ে গেছে। মানে আমরা তো বুঝছি যে ইনফিনিটি কোনো দিনও এন্ড নাই, আর ইটারেটিভ মানে এটার পরে আরো আসে আর আরো আসে আরো আসে। এখন এটার নভেলটি কি? মানে এটা তো একই কথা বলতেছেন, এটা ট্রু না। আপনারা এখন একটা কিছু বুঝেন নাই, মেবি বুঝেন নাই। আলফা ইনফিনিটি ম্যাথমেটিক্সে এই ডেফিনিশন এখনো নাই, এটা theoretical. Alpha infinity is a spatio-temporal concept. That is what? That can never be beta. Mane alpha infinity already, mathematics, set theory, that is the endpoint. Endpoint is already alpha infinity, because you can say infinity raised to 100 billion, infinity raised to 100 trillion, infinity raised to 100 quadrillion, right? But alpha infinity is the frontier. Mane etai sobche notun concept in set theory. So omega infinity is a meta transcendent. Mane যেই কনসেপ্ট কল্পনা করার বিয়ন্ড, মানে আমরা যদি আমাদের মন যদি ডিফারেন্ট থাকতো, তাহলে আমরা কল্পনা করতে পারবো ওমেগা ইনফিনিটি। আর আরও যদি বিয়ন্ড আমাদের স্কোপ অফ নলেজ থাকতো, ওমেগা লেভেল 2,
আর আরো স্কোপের বিয়ন্ড থাকতো ওমেগা লেভেল 3 আর ওমেগা লেভেল 4, ওমেগা লেভেল 5, বুঝছেন তো? আর এখন আমি বলতেছি আরো অ্যাডভান্স কনসেপ্ট, ওমেগা লেভেল 100 বিলিয়ন, ওমেগা লেভেল 100 ট্রিলিয়ন। খালি iteratively আমাদের মন আরো কমপ্লেক্স হতেছে with these concepts, meta transcendent, মানে আমাদের মন end point is already alpha infinity। এখন যদি আমাদের মনের ব্রেন পাওয়ার আরো এনহ্যান্স করতে পারবো, তাহলে কল্পনা করতে পারেন ওমেগা লেভেল 1 কি, আরো ফাইন টুন অ্যাডভান্স ওমেগা লেভেল 2, আরো ফাইন টুন অ্যাডভান্স ওমেগা লেভেল 3। আমরা বলতেছি ওমেগা লেভেল 100 বিলিয়ন, ওমেগা লেভেল 100 ট্রিলিয়ন, ওমেগা লেভেল আলফা ইনফিনিটি, ওমেগা ইনফিনিটি। এখানে আমরা স্টপ করছি। Omega infinity level, omega infinity is equal to the variable x. X is raised to the exponent of x, raised to the exponent of x. And I'm able to see for 100 billion years, x raised to the exponent of x, raised to the exponent of x. মানে omega infinity raised to the omega infinity কিছুই নাই। আর আমরা বলতেছি right now, in modern day Western mathematics, the most advanced concept in set theory, alpha infinity. Eটাও theoretical. মানে I went beyond that, omega infinity. And then there's the ladder, একটা ladder of omega, একটা hierarchy, একটা pyramid of omega, level 1, 2, 3, 4, omega level 1000, omega level billion, omega 100 billion, 100 trillion, omega alpha infinity, omega to the level of omega. This is equal to x, x to the x power, raised to the x power. You can say x raised to the x power, raised to the x power, raised to the x power. You do that for 100 billion iterations. That equals to y. Now y raised to the y power, raised to the y power, raised to the y power. You do that for 100 trillion iterations. That equals to z. Z raised to the z power, to the z power. I could go on forever. I could do algebra forever. কিন্তু যদি আল্লাহ আমি বলি না, যেই thought, যেই idea is not Allah is nothing compared to Allah. Omega is not the word of Allah. Alpha is not the word of Allah. এটা মনে হয় sometimes মানুষ বলে alpha, omega Bible, but omega and infinity are language from the English language. Our English language key, space or time. Allah, Surah Ikhlas, beyond all scopes of space and time. Mane, I can go on forever and ever and ever and ever. Amar hierarchy of algebra, aro complex. I went from omega to the omega is equal to x. Hierarchy of x. Hierarchy of y, hierarchy of z, and I can go on forever. Z prime, z double prime, z triple prime. You get the idea. Z 100 billion prime. You get the idea. বুঝছেন তো সব কিছু? Z 100 billion prime. I can go on forever. Complex hierarchy of algebra and these variables more complex forever. You get the idea. বুঝছেন তো? Idea তো বুঝছেন। এখন আমরা কথা বলি, আমরা আরো কমপ্লেক্স করতে পারি, কিন্তু আমরা কোনো দিনও যেই কথা not Allah is nothing compared to Allah, right? আর আরেকটা জিনিস বলি, একটা এক্সাম্পল আমি দেই, এটা আরো ইজিয়ার এক্সাম্পল। আমাদের যেগুলা মুসলিম শেখ আর আলেমরা এটা বুঝবে। আমাদের ইউনিভার্স কম্পেয়ার টু জান্নাহ, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যদি ডেজার্টে একটা রিং থাকে, সাহারা ডেজার্ট জান্নাহ, এই রিং ইউনিভার্স। আর তারপর যদি একটা রিং থাকে, এই রিংটা জান্নাহ, সাহারা ডেজার্ট কুরসি। আর যদি কুরসি একটা রিং হয়, সাহারা ডেজার্ট মানে আরশ, থ্রোন অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আরশ। বুঝছেন তো আরশ কত বড়? কিন্তু 100 trillion আরশ
এটা তো আল্লাহর কাছে কিছুই না। এখন 100 আরো অ্যাডভান্স বলি, আলফা ইনফিনিটি আরশ, আলফা ইনফিনিটি আরশ কিছুই না আল্লাহর কাছে। ওমেগা ইনফিনিটি আরশ কিছুই না আল্লাহর কাছে। ওমেগা ইনফিনিটি to the level of omega infinity arsh কিছুই না আল্লাহর কাছে। বুঝতেছেন তো ম্যাথ কি? Universe, nothing. Universe একটা ring, Sahara Desert Jannah. Sahara Desert একটা ring, কুরসি এখন Sahara Desert, sorry. প্রথম দিকে বলি, Universe একটা ring, Sahara Desert Jannah. Jannah একটা ring, Sahara Desert কুরসি. কুরসি একটা ring, Sahara Desert arsh. 100 trillion arsh কিছুই না আল্লাহর কাছে। Alpha infinity arsh কিছুই না আল্লাহর কাছে। Omega infinity arsh কিছুই না আল্লাহর কাছে। Omega infinity to the level of omega infinity arsh কিছুই নাই আল্লাহর কাছে। No matter how complex a hierarchy of algebra, we said z double prime from omega omega to x to levels of x to levels of y to levels of z levels of z double prime কিছুই না আল্লাহর কাছে। And I'm multiplying, সব কিছু multiply করতেছি by the arsh, by the throne of Allah. কিছুই না। এখন মুসলিমরা বুঝছেন তো আমাদের নলেজ কত অ্যাডভান্স আমরা করব forever কিছুই না আল্লাহর কাছে। এখন আমরা কিছু বলি, হাদিস শরীফে লেখা আছে কি? হাদিস শরীফে লেখা আছে very simple. Jannah is like the speed of light. মানে speed of light, speed of light হলো 300 million meters per second. Meters per second, I believe is 300 meters. Yeah, meters per second. 300 million meters per second. এখন আমরা যদি the speed of light যাই in Jannah, forgive me if my number is wrong. That's what I remember. I'm more of a math guy than physics. But yeah, speed of light, right? Speed of light যদি আমরা move করি that fast, এখন আমরা কি হবে? মানে আমাদের মন আরো ফাস্ট থিঙ্ক করতে পারবো, রাইট? স্পিড অফ লাইট আমাদের একটা কোয়ান্টাম কম্পিউটার, একটা ব্রেন হবে যদি আমরা স্পিড অফ লাইটে থিঙ্ক করতে পারি, রাইট? সো আমরা স্পিড অফ লাইটে যদি জান্নায় থিঙ্ক করতে পারি, আমরা কি আলফা ইনফিনিটি কাউন্ট করতে পারবো? কোনো দিনও না। Jannah is impossible to count to alpha infinity even in Jannah. Even if we move 100 billion times the speed of light, alpha infinity is the highest iteration of set theory. In mathematics, it's a theoretical concept. আমরা এখনো কল্পনাই করতে পারি না। সবচেয়ে number one professorরা in mathematics of set theory কল্পনাই করতে পারে না আমাদের alpha infinity কি? The alpha set, alpha infinity. মানে কি? জান্নাত যদি মুভ করে 100 billion times the speed of light, আমরা স্টিল আলফা ইনফিনিটিতে কাউন্ট করতে পারবো না। আমরা বেটা ইনফিনিটি কাউন্ট করতে পারবো না। ন্যাচারাল নাম্বারস, বেটা ইনফিনিটি 1 2 3 4 5 6, আমরা স্টিল আমাদের জীবন, আমাদের আখেরার লাইফস্টাইল 100 billion 100 trillion times speed of light, ইনফিনিটি তাও ইনফিনিটি। বুঝছেন তো? ইনফিনিটি তাও ইনফিনিটি, বেটা ইনফিনিটি মানে 1 2 3 4 5 until infinity, এটাও কাউন্ট করা যায় না জান্নাতে। কিন্তু জান্নায় আমরা স্টিল স্পেস আর টাইম মানে সব ইনফিনিটিও কল্পনা করতে যায় না। কল্পনা আমরা করতে পারবো না ইন জান্নাহ, কিন্তু আমরা স্পেস আর টাইম আছে জান্নায়। মানে আলফা ইনফিনিটিও কাউন্ট করা যাবে না, কল্পনা করতে যাবে না। এনি ফর্ম অফ বেটা ইনফিনিটি কল্পনা করতে যাবে না। ওমেগা ইনফিনিটি কোনো দিনও না। ওমেগা 1 2 3 4, ওমেগা 100 billion, ওমেগা alpha infinity, omega to the level of omega, hierarchies of algebra, more abstraction, কিছুই কল্পনা করা যাবে না। আর the definition Allahu Akbar, মানে the highest thought you can have, the most abstraction, all the algebra, all the hierarchy of algebra forever and ever and ever, Allahu Akbar. মানে কি? Allah aro greater. আর যেই thought আপনার আছে সবচেয়ে highest grandiosity, সবচেয়ে abstraction of algebra,
এই ভ্যালু কি সিফর compared to Allah. Allahu Akbar. Allah is always greater. If it is not Allah, it is sifr, nothingness compared to Allah. Allah is always greater. আর এই কনসেপ্ট যদি আল্লাহ থাকে না তাহলে এটা সিফর, কিছুই না আল্লাহর কাছে। এখন আমি দেখাইছি, প্রুভ করছি আমরা সবসময় কিছুই জানি না কম্পেয়ার টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি এটা আপনার আইডিয়া আল্লাহ না, তাহলে এই আইডিয়া, no matter how abstract or how boro, how grandiose this idea is, it is sifr, nothing compared to Allah. Any question? Bravo. Bravo. God bless you all. Allahu Akbar. La ilaha illallah Muhammad Rasulullah. Inshallah আমরা সবাই জান্নাতুল ফেরদৌসে যাব ইনশাল্লাহ। আপনারা সবাই বলতেছি ওয়েলকাম। এটা একটা সোনার যুগ। Welcome to the golden era, Mahdi era. Assalamu alaikum rahmatullahi barakatuh. আপনারা ভালো থাকবেন ইনশাল্লাহ। এই রামাদান সবচেয়ে ভালো রামাদান। আমরা সবাই দোয়া করব সবার জন্য জান্নাতুল ফেরদৌস ইনশাল্লাহ।